কন্যার দীর্ঘ ১২ বছর পর কন্যা রাশি ও কন্যা লগ্নের নবম ক্ষেত্রে অর্থাৎ ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির প্রবেশ কন্যার দীর্ঘদিনের অপ্রাপ্তি, অসুস্থতা এই সমস্ত ক্ষেত্র থেকে মুক্তির পথ দেখাবে। দেবগুরু বৃহস্পতির এই গোচর মে মাসের একদম ১ তারিখেই ঘটছে। কন্যাকে দেবগুরু বৃহস্পতির এই ভাগ্যস্থানে প্রবেশ কন্যা রাশি বা কন্যা লগ্নকে নতুন করে যেন অক্সিজেন যোগাবে। বিস্তারিত আসব। নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। আজ যারা নতুন দেখছেন তাদের স্বাগত জানাই, তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে। এই রাশিফলটি যাদের কন্যা রাশি তাদের যেমন, আবার ধরুন কন্যা রাশি ছাড়া অন্য যে কোনো রাশি হতে পারে আপনার, কিন্তু লগ্নটি কন্যা, রাশিফলটি কিন্তু তাদের জন্যেও। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ তো করেই নিতে পারেন। চলে আসি মূল আলোচনায়। বিগত ২৩ সাল কন্যা রাশি ও লগ্নের জীবনে যেন বিভীষিকা হয়ে এসেছিল। কেউ ভুগেছিলেন শারীরিক অসুস্থতায়, কাউকে হসপিটালে যেতে হয়েছিল শারীরিক অসুস্থতার কারণে, কারণ মাকে নিয়ে উদ্বেগ তৈরি হয়ে গিয়েছিল। অর্থের চাপ সেটা তো ছিলই, সেই সঙ্গে ছিল মনের উপরে চাপ, সিদ্ধান্তহীনতা এবং দাম্পত্য অসন্তোষ বলুন, গৃহশান্তির অভাব বলুন। এক একজন কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষ এক একভাবে কিন্তু ভুগেছেন। সেগুলো আজ অতীত। মে মাস নতুন করে ঘুরে দাঁড়ানোর সূচনা নিয়ে আসছে। চলে আসি স্বাস্থ্যক্ষেত্রে। স্বাস্থ্যক্ষেত্রে কন্যার কিছুটা উন্নতি ঘটবে, যদিও রাশি তথা লগ্নাধিপতি কিছুদিন অষ্টমে অবস্থান করবেন, কিন্তু তার উপরে রাহুর একটা দৃষ্টিও থাকছে। শারীরিক, বিশেষত পেট বা নার্ভের কোনো সমস্যা তৈরি করলেও মারাত্মক কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারেই থাকছে না। রাশি ও লগ্নের উপরে কেতুর অবস্থান আপনাদের অনেককেই নানাভাবে চিন্তাগ্রস্ত করছে, হতাশাগ্রস্ত করছে। এই চিন্তাগ্রস্ত বা হতাশাগ্রস্ত ভাব কিন্তু এবার কাটতে চলেছে। যারা দীর্ঘদিন ভুগছিলেন এই সমস্ত সমস্যায় তাদেরও কিন্তু উন্নতি আসছে। স্বাস্থ্যের উন্নতির সূচনা যেমন শুরু হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু মানসিক ডেভেলপমেন্ট সেটাও হওয়ার সম্ভাবনা থাকছে। বাবা বা মায়ের স্বাস্থ্য কিন্তু মন্দ নয়। যে সমস্ত কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতকের সন্তান ভুগছিলেন, সেই সন্তান কিন্তু আস্তে আস্তে সুস্থতার দিকে যাবে। সেদিক থেকে আপনারা নিশ্চিতভাবে সুখবর পাবেন। অনেক দম্পতি আছেন যারা অনেক চেষ্টা করেও কিন্তু সন্তানের মুখ দেখতে পাচ্ছিলেন না। ব্যক্তিগত জন্মছকে খুব যদি অসুবিধা না থাকে, তাহলে কিন্তু এই বছর যে সময়টা শুরু হচ্ছে মে মাস থেকে, আমি বলবো এই ১ বছর আপনারা কিন্তু সন্তানের মুখ দেখার একটা সম্ভাবনা, সেই ক্ষেত্র কিন্তু সূচনা হচ্ছে এই মে মাস থেকে। কন্যার আরেকটি সমস্যা কিন্তু মাথার উপর দিয়ে যাচ্ছিল, সেটা হচ্ছে অর্থের চাপ। যারা নিশ্চিত নিরাপদ একটা মাইনের সিস্টেমের মধ্যে আছেন, তাদেরও যেন হঠাৎ খরচ বা হাত ফাঁকা হয়ে যাওয়া এটা কিন্তু ঘটছিল। একটা ফ্লো আছে, তা সত্ত্বেও কিন্তু এই অবস্থাগুলো আপনাদের ঘটছিল। মে মাসের মধ্যভাগের পর থেকে কিছুটা আর্থিক উন্নতির মুখ আপনারা দেখবেন। চাপ অতি অবশ্যই কমতে চলেছে। চাকরি, এবার দেখুন অর্থ আসে কোথা থেকে? নাই চাকরি, নাই ব্যবসা, নাই স্বনিযুক্ত প্রকল্প, যারা সেলফ প্রফেশন আছেন তাদের তো চাকরি ক্ষেত্র কিন্তু স্টেবল দেখাচ্ছে। যারা অস্থায়ী কাজ করছেন তাদের ব্যক্তিগত জন্মছক যদি পারমিট করে যায়,
তাহলে স্থায়িত্বের সম্ভাবনা কিন্তু থাকছে, যার সূচনা এই মে মাস থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত জন্মছক যদি চাকরির ক্ষেত্রটা দেখায় বা সে চাকরিটাকে যদি সাপোর্ট করে দেয়, তাহলে বলবো, দেখুন কন্যার অনেকেই কিন্তু চেষ্টা করছিলেন চাকরির, কিছুতেই হচ্ছিল না। নানাভাবে আপনি একটা জায়গায় গেলেন, চেষ্টা করলেন, বায়োডাটা দিলেন, পরীক্ষা দিলেন, কিন্তু আপনিও ফিরে এলেন, তারাও ভুলে গেল, কোনোভাবেই চাকরির ডাক আসছিল না, এই ব্যাপারটা হচ্ছিল। এবার কিন্তু সাফল্য যেটা পাচ্ছিলেন না, এবার সাফল্যের মুখ আপনারা দেখতে চলেছেন। চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু তার সূচনা হচ্ছে। মে মাসেই চাকরি পেয়ে যাবেন এমন কথা কিন্তু বলছি না, কিন্তু সময় অনুকূলে আসছে। যাদের জন্মছকে শুভ গ্রহের দশা বা অন্তর্দশা চলছে এবং চাকরি প্রাপ্তির যোগটি রয়েছে, তাদের কিন্তু এই মাসেই চাকরি পাওয়ার একটা সম্ভাবনা অতি উজ্জ্বল। সেটা কিন্তু অবশ্যই মাসের দ্বিতীয় ভাগে। ভাগ্যের জোরে ব্যবসার ভরাডুবির হাত থেকে কিন্তু রক্ষা পাবেন। আপনাদের সপ্তম ক্ষেত্রে একটা অঙ্গারক যোগ তৈরি হচ্ছে, তার প্রভাব আপনাদের রাশি তথা লগ্নেও পড়ছে একেবারে সমসপ্তম থেকে। কিন্তু দেবগুরু বৃহস্পতি, যিনি আপনাদের সপ্তম অধিপতি, তিনি চলে আসছেন নবমে। এই কারণে অনেক ভরাডুবির হাত থেকে হতে পারত ব্যবসায় অনেক বড় বিপদ, কিন্তু সেখান থেকে কিন্তু আপনারা রক্ষা পেয়ে যাবেন, ঘুরে দাঁড়াবেন অতি অবশ্যই। যারা পার্টনারশিপ ব্যবসার মধ্যে আছেন তারা একটু ব্যবসায় নজর রাখুন। সপ্তমপতির নবমে অবস্থান, ব্যবসায় কিন্তু শ্রীবৃদ্ধি যোগের সূচনা, সেই শুরুটা কিন্তু এই মাস থেকেই হচ্ছে। কন্যার অনেকে সন্তানের অগ্রগতি দেখবেন এই মাস থেকে। দেখুন, কন্যা রাশি বা লগ্নের অনেকেরই কিন্তু সন্তানের উন্নতি বা সন্তানের প্রগতি যেন থমকে ছিল, সেটা কিন্তু এবার গতি পাবে বা উন্নতির সূচনা হবে। কন্যার অনেকের বিয়ের বাধা কাটতে চলেছে, আত্মীয় বৃদ্ধির সম্ভাবনা থাকছে। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র নিয়ে ভাই বা বোনের সঙ্গে যে মতান্তর অনেকেরই চলছিল, তার অবসান। পিতার সম্পত্তির যে অধিকার আপনাদেরকে দেয়া হচ্ছিল না, সেটা কিন্তু আপনারা পাবেন, বা সেটা থেকে কোনো আর্থিক প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং সম্পত্তির অধিকার যেটা আছে অথচ নেই, আপনার বাবার সম্পত্তি কিন্তু আপনাকে দেয়া হচ্ছে না, এই জায়গাটা কিন্তু কাটতে চলেছে। শরিকি যে বিবাদ, সেটা কিন্তু মেটার সম্ভাবনা থাকছে। আর একটা এবার চলে আসি সম্পর্ক ক্ষেত্রে। প্রেমের অশান্তি কমবে, নতুন প্রেম লাভ হওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু নজর রাখতে হবে দাম্পত্য জীবনে, খুব সাবধান। অশান্তি এড়িয়ে চলুন। হঠাৎ বিবাহের সিদ্ধান্ত মাথা গরম হলো নিয়ে নিলেন, এর মধ্যে কিন্তু ঢুকতে যাবেন না, তাহলে কিন্তু ঝামেলা দীর্ঘায়িত হবে। পেট বা যৌনাঙ্গে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশি তথা লগ্নে থাকায় মারাত্মক কিছু হওয়ার সম্ভাবনা কম। কোনো ঝামেলায় কিন্তু জড়াবেন না। ভাগ্যের একটা সাপোর্ট ডেফিনেটলি পাবেন। আইনি ক্ষেত্রের কিছুটা অনুকূল ফল আপনারা ডেফিনেটলি পাবেন, কারণ ভাগ্যস্থানে বৃহস্পতি নিশ্চয়ই আপনাদের সুফল দেবে। কিন্তু যেটা বলার, সামগ্রিক যে সিনারিও বা সামগ্রিক যে গোচর, সেটা তো খুব ভালো নেই। তো একটু ঝামেলা মুক্ত হয়ে থাকার কথা বলা হচ্ছে। যারা বিদেশে থাকেন তারাও কিন্তু শুভ ফল আশা করতেই পারেন। তো এইটা ছিল মোটামুটি মে মাসের কন্যা রাশির, এবং যাদের কন্যা লগ্ন তাদের ক্ষেত্রেও রাশিফল। আজ এ পর্যন্তই। নমস্কার।